বর্ষার শুরুতেই ভাসছে ঘাটাল। শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পুর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। আগে তো উপমা ছিল, তারপরে কালকে মনে হয় বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়বে নি বোধহয়। কালকে সেদিকে ছিল 8টা থেকে বারণ করেছিলাম 4টা পর্যন্ত, তুলে এসে আবার আর ভালো লাগেনি। নৌকা ডিঙা নিয়ে যাতায়াত করছেন ঘাটালের মানুষজন। হ্যাঁ, জলটা বাড়ছে এখন বাড়ছে, মানে এখন বাড়টা খুব বেশি। কালকে ততটা বাড় থাকেনি, ভোরের দিক থেকে এখানে জলটা খুব বেশি বাড়তে আরম্ভ করছে এবং বাড়ছে এখন। ঘাটালের আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক জলের তলায়, যোগাযোগ বিচ্ছিন্ন। দুদিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত চন্দ্রকোনার 2টি ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। পাশাপাশি চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকাও প্লাবিত হয়েছে ইতিমধ্যে। তাদের সবাইকে নিয়ে একসাথে একটা কোঅর্ডিনেটেড মিটিং হলো এবং তার ফলে এখানে আগামী দিনে যদি ঘাটালে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যায় বা আরও যদি খারাপের দিকে, তো সেখানে আমাদের কী কী ব্যবস্থা করা যায় আমরা সেগুলো ফুল প্ল্যান করলাম। এর সাথে সাথে যে আপনারা জানেন যে বিগত দিনে আমরা প্রেগনেন্ট ওমেন এবং যারা সাপে কেটেছে তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে রেস্কিউ করে বিভিন্ন হসপিটাল এবং ইনস্টিটিউশন মেডিকেল ফেসিলিটিস করেছি এবং এবারও সেই আমাদের প্রসেসটা চালু আছে। আর এর সাথে সাথে আমাদের এটাও করা হচ্ছে যে যেখানে যেখানে প্রত্যন্ত যে এলাকা সেখানে যাতে ড্রাই ফুড প্যাকেটস আমরা দেওয়া শুরু করে দিয়েছি, ড্রাই ফুড প্যাকেটস, এবং সঙ্গে সঙ্গে গ্রুয়েল কিচেনস, এখানে যেগুলো ওয়াটার লক হয়ে জায়গাগুলো আছে যেখান থেকে বেরোতে পারছে না, সেখানে গ্রুয়েল কিচেন আমাদের প্রশাসনের তরফ থেকে চালানোর জন্য প্ল্যান করা হয়েছে। ওভারঅল এই সমস্ত স্টক নেওয়া হলো। জল কিছু জায়গাতে রিসিড হয়েছে চন্দ্রকোনা সাইডে এবং কলকাতা সাইডে, বাট ঘাটালে এখনও জল বাড়ছে, যেহেতু ওই আপার স্ট্রিমে ওরা আছে, লোয়ার স্ট্রিমে এটা থাকবে। তো ঘাটাল ব্লক, ঘাটাল মিউনিসিপ্যালিটি, খড়া মিউনিসিপ্যালিটি এবং দাসপুর 1-2 ব্লক আমরা স্পেশালি আমরা খুব ক্লোজলি ওয়াচ রাখছি এবং প্রত্যেকটি বিষয় যদি যেখানে যেখানে আমাদের ইনপুট থাকবে আমরা তার ব্যবস্থা নেব। তাছাড়া কিছু কিছু জায়গা যেখানে এক্স জমিনদারি যে ব্যাঙ্কসটা আছে, হ্যাঁ, যে ব্যাঙ্কটা বার আছে, সেখানেও কিছু কিছু জায়গাতে স্মল ফল্টস থাকার জন্য সেখানে আমরা কথা বলে মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে, মানে ইরিগেশন মন্ত্রী মাননীয় মন্ত্রী তার সাথে কথা বলে তাকে অনুরোধ করে সেখানেও ইমিডিয়েটলি যাতে কাজ হয়ে যায়, সেই কোনোভাবে ব্রিচ না হয় ওখানে, তার জন্য যে নেসেসারি যে ইকুইপমেন্টস এবং লজিস্টিক সাপোর্ট লাগে সেটা প্রোভাইড করা হচ্ছে। বন্যার জল বাড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ঘাটালবাসীদের। চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2 নর্মালাইজ হচ্ছে। গতকাল ওখানে হাই লেভেল ফিল্ড ছিল, প্লাস ওখানে অলরেডি যে গ্রুয়েল কিচেন আছে, প্লাস রিলিফ ডিস্ট্রিবিউট করছে যেখানে যে প্রয়োজন আছে। ঘাটাল যে আছে আমাদের এখানে যে রূপনারায়ণ আছে, দ্যাট ইজ টাচিং রেঞ্জে লেভেল, তো আমাদের প্রোঅ্যাক্টিভ স্টেপস নিতে হবে। অলরেডি ঘাটাল যে আছে এখানে রিলিফ সেন্টার যে আছে অপারেট করা হয়েছে, প্লাস এখানে যে খাবার বাকি ব্যবস্থা আছে, মেডিকেল ক্যাম্পস আছে, ইনপ্লেস আছে। আমি আশা করছি যে সব ঠিক হয়ে যাবে। যদি বৃষ্টি হবে না, মোটামুটি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু অনারেবল সিএম ম্যাডাম বলেছেন সমস্ত ব্যবস্থা যে আছে রাখতে হবে, প্লাস প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, সো দ্যাট মানুষ যে আছে অসুবিধার মধ্যে পড়ে যায়। তো এই ব্যবস্থা যে আছে আমি আমার এসপি সাহেব আমার যে আছে পুরো টিম আছে, প্লাস যে প্রিভেন্টিভ যে স্টেপস আছে আমাদের এখন সেটা চলবে যতক্ষণ সিচুয়েশন পুরো নর্মাল। রেগুলেটিং গেটগুলোর কি অবস্থা? রেগুলেটিং গেট যে আছে আমাদের ইউজুয়ালি 5টি যে নতুন সিরিজ করা হয়েছে, সেখানে ইরিগেশন দপ্তর অলরেডি যে ইন্টারভেনশন করার কথা ছিল সেটা অলরেডি নিয়েছে। আমি সকালে অলরেডি সমস্ত যে ইঞ্জিনিয়ার্স আছে তার সঙ্গে মিটিং করলাম, মোটামুটি সব ঠিক আছে অ্যাজ অফ নাও। সিচুয়েশন ইজ বিং অ্যাক্টিভলি মনিটর্ড বাই আস, বাই দ্য হাইস্ট লেভেল। তো আশা করছি কি যে ইস্যুজ আছে এটা আমি যে আছে ম্যানেজ করতে পারবো, প্লাস মানুষের যে অসুবিধা আছে তার পাশে প্রশাসন আছে। নতুন করে ব্যারেজগুলি থেকে জল ছাড়ার কোনো খবর অ্যাজ অফ নাও আসছে বিবিসি থেকে যে আছে আমাদের কাছে কিছু রিলিজ যে আছে ডাটা পেয়েছে, কিন্তু এখন আমাদের মূল যে কাজ আছে যে এরিয়াসগুলি যে ভালনারেবল এরিয়াস আছে সেখান থেকে আমাদের লোকদেরকে শিফট করতে হবে, যে খুবই ক্রিটিক্যাল এরিয়াস আছে, সেই প্রসেস এখন চলছে। মোটামুটি এখন প্রায় 1000 বেশি যে লোকজন আছে তাকে যে রিলিফ সেন্টার আছে সেখানে রাখা হচ্ছে।
জুলিয়াস গেটের অবস্থা খুব খারাপ। এখন সিচুয়েশন নর্মাল আছে, সকাল থেকে ওখানে একটা ইস্যু ছিল, কিন্তু ওখানে ইঞ্জিনিয়ার সাথে ভিজিট করেছে, মোটামুটি সিচুয়েশন আমরা দেখে এলাম, মানে একটা স্মার্ট ভেসে গেছে, আরেকটা দিয়ে জল আসতে যুদ্ধকালীন তৎপরতার সাথে কাজ চলছে। খুবই ভালোভাবে কাজ চলছে। এখন সমস্ত যে টিম আছে, আমি সকালে যে আছে সমস্ত যে লাইন ডিপার্টমেন্টস আছে তার সঙ্গে কথা বলেছি। এখন পুরো টিম ফিল্ডে আছে, ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে মেডিকেল ক্যাম্প স্টার্ট হচ্ছে। প্লাস গতকাল আপনি দেখেছেন হাই লেভেল টিম ছিল, পুরো পরিস্থিতি যে আছে তার নিজে দেখেছেন। উই আর টেকিং অল পসিবল মেজার্স যে করার কথা। আশা করছি কি এই যে ইস্যুটা আছে এটা ম্যানেজ করতে পারবে। থ্যাংক ইউ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।